মানুষ যখন মারা যায় দাফন কাফন করে বাবা, মাটি একটা চাপা দেয়, ডাইনের মাটি গুলা বামে চাপা দেয়, বামের মাটি গুলা ডাইনে চাপা দেয়, সামনের মাটি গুলা পিছনে চাপা দেয়, পিছনের মাটি গুলা সামনে চাপা দেয়নি। আল্লাহর নবী কই উম্মত রে, আমি রাসূলুল্লাহর যে উম্মত, আমি রাসূলুল্লাহর প্রতি তোর দুরূদ শরীফ আদায় করবি। তোরে যখন কবরের মধ্যে দেওয়া খবরে উম্মত বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া যখন তোরে কবরে দিব, আমি রাসূল মদিনা থেকে হাতটা বাড়াইয়া তোরে আমার রহমতের কোলে টাইনা নিমু। এর দ্বারা প্রমাণিত হয়ে যায় নবী ছাড়া আপনার কবরে কেউ আসেনিও বাবা। নবী বিনে আপন কে হোনা, আই রে মুমিনে ভাই, নবী বিনে দরদি কেউ নাই। আছে সবাই বলেন নবী বিনে আপন কে হো না, আই রে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই। আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেম হও দাসী, আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেম হও দাসী। আল কোরআনে ঘোষণা দেন তা, আই রে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই, নবী বিনে দরদি কেউ নাই, আই রে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর সন্তানগণ, জানের চাইতে নবীজি আপন, ঠিক কিনা? মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর সন্তানগণ, জানের চাইতে নবীজি আপন। নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কয় তাহারি মান্না, আই রে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? নবী ছাড়া কবরে আপন কেউ নাই। আমরা সবাই একদিন মৃত্যু বরণ করতে হবে, রব্বে কারিমের দরবারে যাইতে হবে। কি নিয়ে কবরে যাবেন, কি নিয়ে হাসর উঠবেন, আমাদের প্রত্যেকের জীবনে